ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট পৌর পরিষদের অধীনে স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি মহাশ্মশান ঘাট। সেই মহাশ্মশান ঘাটে কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ নিয়ে এসে সৎকার করা হয়। সেই মহাশ্মশান ঘাটকে উন্নত মানের রূপ দেওয়ার জন্য গত 11ই জানুয়ারি 1 কোটি টাকার অধিক ব্যয়ে ইলেকট্রিক্যাল চুল্লির ব্যবস্থা করা হয়। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের অনুপ্রেরণায় সেই বৈদ্যুতিক চুল্লিটির ব্যবস্থা করা হয়। তা সত্ত্বেও কুমারঘাটে সেই মহাশ্মশান ঘাটটির চুল্লি, রাস্তা এবং শেড ঘরের পুনরায় নির্মাণের জন্য একটি টেন্ডার পান কুমারঘাটের এক বাসিন্দা। সেই মোতাবেক 10 থেকে 15 দিন থেকে শুরু হয় সেই মহাশ্মশান ঘাটের কাজ। পুনরায় তৈরি করা হয় চুল্লি, শেড ঘর এবং রাস্তাটি ভেঙে নতুন রাস্তার কাজ। কিন্তু গত কিছুদিন পূর্বে ত্রিপুরার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের দৌলতে মরেও শান্তি নেই সেই মৃত ব্যক্তির। স্বর্গরথ পৌঁছাচ্ছে না মহাশ্মশানে। সেই সংবাদ মিথ্যে এবং প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের নাম বদনাম করার জন্য অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি কর্মীরা। সেই প্রতিবাদে সেই মহাশ্মশান ঘাট পরিদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। বিষয় হলো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে বলা হয় আমাদের সাংবাদিক ভাইদের বা বোনদের, কিন্তু দেখা যায় কি কিছু কিছু নিউজ যেটা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই, সব সাংবাদিক যে আনলিগেল নিউজ বা মিথ্যা নিউজ করেন তা আমি বলছি না, কিন্তু আজ একটা জ্বলজ্বন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে ডেকেছি। যে ওনারা লিখেছেন যে ভগবানের দৌলতে এই শ্মশানঘাটে এসেও শান্তি নেই বলে ওনারা বিস্তারিত লিখেছেন যে ভগবান দাস নাকি আমাদের এই কেন্দ্রের বিধায়ক, উনি নাকি এই এলাকার মানুষ এই শ্মশানঘাটের জন্য দাবি করেছে, কিন্তু উনি ওই জায়গাতে রাস্তা বা কনস্ট্রাকশনের কাজ করাচ্ছেন না করিয়ে অন্যদিকে যেদিকে ভোট মিলবে সেই দিকে করাচ্ছেন বলে সেদিন একটা নিউজ দেওয়া হয়েছে যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছেন না। তো আপনাদের সামনে আমি মানে বাস্তব যে চিত্রটা তা তুলে ধরার জন্য আপনাদেরকে আমি ডেকেছি যে এভাবে মিথ্যা অপপ্রচার করে করাটা ঠিক নয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।